আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আমার পেজে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমের আমসত্ত্ব আমি প্রথম বানালাম। তো আপনাদের সাথে ভাবছি শেয়ার করব এবং এটা দেখতে খেতে এত মজা হয়েছে। প্রথমে হাঁড়িতে পানি দিয়েছি, তারপর এর মধ্যে আমি আম কুচি করে দিলাম। তো আমটা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়েছি। অনেকে এতে হলুদ দেন। হলুদ দিলে আমার কাছে গন্ধটা যেন কেমন লাগে, হলুদ হলুদ বেশি হয়ে যায়। তো তারপর আমি এটা ঢেকে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পানি যেন বেশি না পড়ে। সেদ্ধ হতে যতটুকু লাগে আর আম থেকে এমনিতেও পানি বের হবে। তো দেখতে এরকম হয়েছে। যেহেতু আমার বাসার গাছের আম, তো এটা তাড়াতাড়ি গলে গেছে। খেয়াল রাখতে হবে আমটা যখন বলক আসবে তখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আঁচটা বেশি বাড়িয়ে দিলে নিচ দিয়ে লেগে যাবে এবং পুড়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তারপর আমি এটা ডাল ঘুটনি দিয়ে একটু চেপে চেপে দিলাম যেন কোনো লাম্পস না থাকে বা আমের দলা পাকিয়ে না থাকে। তারপর এতে বেশি করে চিনি, বিট লবণ, লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং এটাকে ভালো করে নাড়তে হবে এখন। আর খেয়াল রাখতে হবে বারবার যেন জালটা একেবারেই না বাড়ানো হয়। এরপর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আরেকটু বাড়ানোর জন্য, এবং গুড় দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়। খুব সাবধানে এই সময়টা কিন্তু একটু ফুটে ফুটে আসে, গায়ে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি একটা ট্রেতে সরিষার তেল দিয়ে দিয়েছি। অনেকে ছেনি বা চালনিতে নেয়। চালনি বলতে বেতের যে ইয়েগুলো থাকে, চালনিগুলো থাকে। তো আমি ট্রেতেই নিয়ে নিলাম। তো এটা ভালো করে ঢেলে দিয়েছি আর সমান করে দিয়েছি একটা কাঠের লাঠি দিয়ে, যেন কোনো উঁচু নিচু হয়ে না থাকে। এরপর আমি এটাকে কড়া রোদে নেড়ে দিয়েছি প্রায় ৩ দিন। এরপর এটা দেখতে এরকম হয়েছে, একটু শক্ত শক্ত হয়েছে। তারপরে এটাকে আমি ভাজে ভাজে কেটে নিয়েছি। কেটে এটাকে সুন্দর করে এরকম রোল করে নিয়েছি। যখন রোল করছি আমার খুব ভালো লাগছে, কারণ এটা যে এত সুন্দর করে উঠে আসবে আমি ভাবতে পারিনি। আর এই প্রথম আমি এই আমসত্ত্বটা বানিয়েছি। আসলে সত্যি কথা বলতে কখনো এর আগে আমি বানাইনি। আর এটা বানাতে এত সহজ, আর খেতেও যে এত মজা হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় বানাতে পারেন এভাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।